আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى أيضا: يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিয়ালকোল সাংগঠনিক থানা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত ভাইদের রুহের মাগফিরাত, অসুস্থ আহত কঙ্গত্ব বরণকারীদের জন্য দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি এবং অন্যান্য মেহমান সহ আমার সামনে উপবিষ্ট সকল তাওহীদি ছাত্র জনতাকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা অনেকেই ছাত্র শিবির সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না। ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের মতো নয়। ইসলামী ছাত্র শিবির হলো এদেশের তাওহীদি জনতার আস্থার প্রতীক, এদেশের তাওহীদবাদী ছাত্র জনতার আদর্শের প্রতীক, এদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র রাজনৈতিক কোন সংগঠন নয়। ইসলামী ছাত্র শিবির হচ্ছে ইসলামী সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের আদর্শ আপনারা জানেন। চক্ষু শীতলকারী সন্তান তৈরিতে, আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী ছাত্র শিবির যেন একটা ফ্যাক্টরির ভূমিকা পালন করে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাই উপস্থিত সকলকে অনুরোধ করছি, ইসলামী ছাত্র শিবিরকে বুঝুন। তথাকথিত রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করবেন না। ইসলামী ছাত্র শিবির হলো স্বতন্ত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, বিগত 15.5 বছর ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছে, সন্ত্রাসী রক্তদাতার প্রপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু আপনারা সকলেই জানেন, যেই ছেলেটা নামাজ পড়ে, যেই ছেলেটা কোরআনের কথা বলে, যে ভারতের বিরুদ্ধে কথা বলে, যেই ব্যক্তি নামাজ পড়ে টাকনুর উপরে কাপড় পরে, তাকে এই ছাত্র, এই জামানের আওয়ামী সরকার তাকেই শিবির বানিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ভারতের বিরুদ্ধে নয়, গোটা সারা পৃথিবীতে যারা ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে ছাত্র শিবিরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।